সেই সমস্ত জাহিলি যুগের মুশরিকরা কত বড় ভণ্ড আকীদা পালন করতে দেখুন, তখনকার মহিলাদের কেমন কতটা ডিগ্রেড করে রেখেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। প্রথমেই বলে দিই ভিডিও শুরুতে, এই ভিডিওটি একটি নতুন ধরনের ভিডিও হতে চলেছে। আপনারা সকলেই জানেন আমি মূলত নাস্তিকদের এবং অমুসলিমরা যাহারা ইসলামের নামে বিরোধিতা করে, মিথ্যাচার করে, ভণ্ড দাবি করে, সেই সমস্ত বাঁদরের ভিডিওগুলির দাবিগুলির খণ্ডন করে থাকি কোরআন এবং হাদিসের আলোকে যুক্তির দ্বারা। তবে আজকের এই ভিডিওটি একটি নতুন ধরনের, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার্স এবং অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্টে প্রশ্ন করে থাকে, আখি এটা বলুন, ভাই এটা বলুন, প্রিয় ভাই এটা বলুন। তো আমি তাদের প্রত্যেকজনের প্রশ্নের উত্তরগুলি কমেন্টে দেওয়া আমার পক্ষে সক্ষম নয়, কারণ প্রশ্নের আকার ছোট হলেও উত্তরের আকারগুলি তো একটু বড়ই হয়, আপনি জানেন। এবং ইসলামিক আকারের উত্তর যদি আপনি চান তাহলে একটু বিশ্লেষণ করে না দিলে হয় না, কারণ কিছু যদি ভুল হয় তাহলে আমারই গুনাহ হবে, আপনাদেরও ভুল জ্ঞান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি ভাবলাম আমি একটি ছোট প্রোগ্রাম স্টার্ট করি, যেখানে এক মাসে একটি করে ভিডিও প্রতি মাসে আমি ছাড়বো, যেখানে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার্স এবং আমার ভিউয়ার্সদের ভ্যালিড প্রশ্নগুলি উত্তর আমি দেব কোরআন এবং হাদিসের আলোকে যুক্তির দ্বারা। তো এটি আমার প্রথম পার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে, লাইক করবেন ভিডিওটিকে এবং অবশ্যই ভিডিওটিকে এবং চ্যানেলটিকে শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটিকে স্টার্ট করা যাক। আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, চলুন। আখি, আমার এক সাবস্ক্রাইবার তিনি প্রশ্ন করেছেন, তার নাম এখানে তো দেওয়া নেই, তবে এমনি লেখা আছে @YDHHDJFJ_R6F। আখি, আপনার কাছে যদি ভিডিওটি পৌঁছায় আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার নামটি কমেন্টে অবশ্যই মেনশন করবেন, আমি আপনার নামটি পিন করে দেবো এই ভিডিওর মধ্যে। আচ্ছা, তিনি লিখেছেন, মাশাআল্লাহ ভাই, তবে আমার কিছু প্রশ্ন আছে। আমি কোরআন পড়ছি, কোরআনের সূরা নম্বর 5 আয়াত নম্বর 5, সূরা নম্বর 6 আয়াত নম্বর 136, 137 এবং 139 সূরা, এই আয়াতগুলো বুঝতে পারছি না, আপনি কি বুঝিয়ে দিতে পারবেন ভিডিওর মাধ্যমে? চলুন প্রথমে দেখে নেওয়া যাক আখি প্রথম প্রশ্নটা কি। কোরআনে কারীম সূরা নম্বর 5 সূরা আল মায়েদা আয়াত নম্বর 5 কি লেখা রয়েছে দেখুন, আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ, আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ, যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসাবে, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপন পত্নী গ্রহণকারী হিসাবে নয়। আর যে ঈমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই কোরআনের এই আয়াতটি খুবই ক্লিয়ার আয়াত। আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানতেন তাহলে বুঝতে অসুবিধা হতো না। এটি দেখুন, আমি একটা তাফসির আহসানুল বায়ানের তাফসিরটি আপনাকে দেখাই। দেখুন, এই আয়াতের মধ্যে আমরা যে প্রথম পয়েন্ট আউট করতে পারি, এখানে আহলে কিতাবদের জবাইকৃত সেই পশু হালাল করা হয়েছে যার রক্ত প্রবাহিত হয়। কিন্তু মনে রাখবেন, যে সমস্ত পশু আহলে কিতাবরা মেশিন দ্বারা হত্যা করে, যেখানে রক্ত প্রবাহিত হয় না, সেই সমস্ত পশু আমাদের জন্য হারাম। আর এখানে আহলে কিতাবদের 2 নম্বর পয়েন্ট আমরা বুঝতে পারি, আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান মহিলাদের বিবাহ করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছে। তবে এখানে দুটি শর্ত আছে। প্রথম শর্ত, তাকে পবিত্র এবং সতী হতে হবে, এটি কিন্তু হতেই হবে, যে শর্ত আজকাল আহলে কিতাবের মহিলাদের মধ্যে পাওয়া যায় না, আপনারা এটা ভালোভাবেই জানেন। এবং দ্বিতীয় আয়াতের শেষে বলা হয়েছে যারা ঈমানের সাথে কুফরি করবে তাদের আমল নষ্ট হয়ে যায়। এখানে সতর্ক করা হয়েছে আখি, যে এমন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মহিলাকে বিবাহ করার ফলে যদি আপনার ঈমান ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিবাহ করতে পারবেন না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম, এখানে আহলে কিতাবের মহিলাদের বিবাহের জন্য দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথম, সতী হতে হবে সেই মহিলাকে, এবং দ্বিতীয়, ঈমানের সাথে কুফরি করতে পারবেন না, মানে এমন মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না যে আপনাকে কুফরি করা শেখাবে। এটা আমরা বুঝতে পারলাম। আর আধুনিক কালে আপনি যদি দেখেন, আহলে কিতাবদের বেশিরভাগ মহিলারাই তারা নিজেদের ধর্মগ্রন্থ মানে না, তারা অর্ধনঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরে এবং তারা বিবাহতেও বিলিভ করে না, তারা লিভিং এ বিলিভ করে, তারা একের পর এক ছেলেদের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ রাখে। তো যাই হোক, আর এদিকে বেশি এগোলাম না। আচ্ছা, কোরআনে কারীম সূরা নম্বর 6 সূরা আল আনআম আয়াত নম্বর 136 কি লেখা রয়েছে দেখুন, এটি আমার আখির 2 নম্বর আয়াত ছিল। আল্লাহ তাআলা বলছে,
আর আল্লাহর যে শস্য ও চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন সেখান থেকে তারা আল্লাহর জন্য একটি অংশ নির্ধারণ করে। অতঃপর তারা তাদের ধারণা অনুসারে তারা বলে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের শরীকদের জন্য। অতঃপর যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, আর যা আল্লাহর জন্য তা তাদের শরীকদের নিকট পৌঁছে যায়। তারা যে ফাইসালা করে তা কতই না মন্দ। তাফসিরে আহসানুল বায়ান আমি আপনাকে দেখাতে যাব, তবে বলে দিই এই আয়াতটি একটি সিম্পল আয়াত, তবে আয়াতের ব্যাকগ্রাউন্ডটি জানা আপনাদের প্রয়োজন। আয়াতের ব্যাকগ্রাউন্ডটা কি দেখুন। এই প্রথম পয়েন্ট আমরা যেখানে বুঝতে পারি, এই আয়াতে মুশরিকদের সেই আকীদা ও আমলের কথা বলা হয়েছে যেখানে তারা নিজেদের মন গড়া আকীদা ও আমল তৈরি করেছিল। তারা বলতো জমির ফসল, মানে একটি কোনো জমি, তারা নির্দিষ্ট একটি কোনো জমির কথা বলতো যে এই জমির ফসল এবং এই সমস্ত পশু সম্পদ থেকে যা আসবে তার মধ্যে একটি অংশ আল্লাহর নামে তারা ভাগ করত, ঠিক আছে, এবং একটি অংশ তাদের মন গড়া উপাস্যদের নামে নির্দিষ্ট করত, এবং আল্লাহর অংশ থেকে অতিথি ও ফকির মিসকিনদের উপর এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তারা ব্যয় করত সেই সমস্ত সম্পদগুলি। আর মূর্তিদের অংশ থেকে তারা পুরোহিত, পান্ডা এবং নিজেদের প্রয়োজনীয়তি মানে আসবাবপত্র, নিজেদের যা সমস্ত প্রয়োজন তার উপরে ব্যয় করত। আর যদি মূর্তিদের জন্য, এখানে পয়েন্টটি বুঝবেন, এখানে আসলে কি জানেন তারা করতো, তারা মূর্তিদের কখনো যদি অংশ কম পড়ে যেত বা কসম ফসল যদি কম ফলতো, তাহলে তারা কি করতো, আল্লাহর যে অংশ তারা নির্ধারিত করেছিল তার থেকে কিছু অংশ বার করে নিত এবং মূর্তির অংশে ঢুকিয়ে দিত। তবে ঠিক এই কাজটি যদি বিপরীত হতো, মানে আল্লাহর অংশে যদি কখনো কম পড়তো, ফসল কম উৎপাদিত হতো এবং মূর্তির যদি ফসল বেশি হতো, তখন কিন্তু তারা মূর্তির অংশ থেকে বার করে আল্লাহর অংশে ঢোকাতো না। এবং তারা কি বলতো জানেন, তারা বলতো আল্লাহ তো অভাবগ্রস্ত, অভাবমুক্ত, আল্লাহ তো এই সমস্ত জিনিসের দরকার পড়ে না। আসলে এখান থেকে আমরা কি বুঝতে পারি জানেন, এখান থেকে আমরা এটি বুঝতে পারি আল্লাহর অংশে ঘাটতি হলে দেবতাদের নির্দিষ্ট অংশ থেকে দান খয়রাত করে না তারা, ঠিক আছে, কারণ দেবতাদের অংশ থেকে তারা নিজেদের আসবাবপত্র, নিজের পুরোহিত পান্ডাদের খরচ তুলতো, তাই না? তো এখানে আল্লাহ থেকে বেশি তারা মূর্তিদের দিকে ভয় করত এবং আল্লাহ থেকে বেশি সম্মান এবং বেশি যে সম্মান বেশি মানত তারা মূর্তিদেরকে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি, মানে আল্লাহ থেকে বেশি মূর্তিদেরকেই তারা মহত্ব দিত। আচ্ছা, কোরআনে কারীম সূরা নম্বর 6 সূরা আল আনাম আয়াত নম্বর 137 কি লেখা আছে, এটি আখির 3 নম্বর আয়াত ছিল, যেটি তিনি বুঝতে পারেননি। এখানে লেখা রয়েছে, আর এভাবে অনেক মুশরিকের জন্য তাদের শরীকেরা তাদের সন্তানদেরকে হত্যা করা শোভিত করেছে, যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের নিকট তাদের দিনকে সংশয়পূর্ণ করতে পারে। আর আল্লাহ যদি চাইতেন তারা তা করতো না। সুতরাং তারা যে মিথ্যা বানায় তা নিয়ে তুমি তাদেরকে থাকতে দাও। আসলে এটিরও আমি বলবো প্রত্যেক আয়াতেরই ব্যাকগ্রাউন্ড আপনাকে জানা প্রয়োজন অ্যাজ এ মুসলিম বা অ্যাজ এ নন মুসলিম, ঠিক আছে। আপনি কোনো আয়াত যদি ভালোভাবে বুঝতে চান তাহলে তার ব্যাকগ্রাউন্ডটি আপনাকে জানতেই হবে। দেখুন, প্রথম পয়েন্ট এখানে যেটি আমি বুঝতে পারলাম, এখানে ইঙ্গিত করা হয়েছে সন্তানদেরকে তাদের জীবন্ত কবরস্থ দিত সেই জাহেলি জামানাতে। এবং কেন দিত জানেন, সেই সমস্ত সন্তানদেরকে তাদের মূর্তিদের নামে উৎসর্গ করে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এটি তাদের ভণ্ড আকীদা ছিল, ভণ্ড আমল ছিল প্রথম। তারা দিনের সাথে মানে আল্লাহর সাথে মূর্তিদের সাথে শরীক, মানে আল্লাহর সাথে শরীক করতো মোটামুটি কথা, ঠিক আছে। এবং 3 নম্বর পয়েন্ট আমরা এখানে বুঝতে পারলাম যে মহান আল্লাহ যদি চাইতো তাহলে কিন্তু তাদেরকে এই সমস্ত জিনিস থেকে রুখতো এবং তাদের মনকে পরিবর্তন করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা করেননি। কেন করেননি? কারণ পৃথিবী হলো পরীক্ষার জায়গা, এবং যদি আল্লাহ তাআলা তাদের মনকে পরিবর্তন করে দিত যে না, তোমরা তোমাদের শিশুদেরকে, তোমাদের বাচ্চাদেরকে জীবন্ত কবর দেবে না, তাহলে কিন্তু এটা পরীক্ষা হতো না, এটা জবরদস্তি হতো। সেই জন্যই আল্লাহ এখানে বলেছে যে তারা যেটা করছে তাদের আমলের সাথেই থাকতে দাও, আল্লাহ তাআলা পরে তাদের সাথে বুঝে নেবে শাস্তির মাধ্যমে। তাই আল্লাহ তাআলা এখানে জবরদস্তি করেন। আচ্ছা, কোরআনে কারীম সূরা নম্বর 6 আয়াত নাম্বার 139 কি লেখা রয়েছে দেখুন। আখির এটি 4 নম্বর আয়াত ছিল, যেটি তিনি বুঝতে পারেননি। আর তারা বলে, এই চতুষ্পদ জন্তুগুলোর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য হারাম, আর যদি তা মৃত হয় তবে তারা সবাই তাতে শরীক। অচিরেই তিনি তাদেরকে তাদের কথার প্রতিদান দেবেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান জ্ঞানী। এই আয়াতটি থেকে আমি আপনাকে এক্ষুনি দেখাতে চলেছি আয়াতের তাফসীরটি। এই আয়াতটি থেকে একটি আপনি ইন্টারেস্টিং কথা জানতে পারবেন যে সেই সমস্ত জাহেলি যুগের মুশরিকেরা কত বড় ভণ্ড আকীদা পালন করতে। দেখুন তাফসীরে আহসানুল বায়ান কি লিখেছে দেখুন। প্রথম পয়েন্ট এখানে আমরা বুঝতে পারলাম কিছু পশু ছিল, ঠিক আছে, যে সমস্ত পশুগুলি তারা মূর্তিদের নামে উৎসর্গ করত, সেই সমস্ত পশুর দ্বারা যে সমস্ত দুধ নির্গত হতো
এবং সেই সমস্ত পশুর পেট থেকে যে সমস্ত বাচ্চা নির্গত হতো তাদেরকে পুরুষেরা খেত, কিন্তু পুরুষদের জন্য হালাল ছিল, কিন্তু মহিলাদের জন্য তারা হারাম করে রেখেছিল। তবে যদি বাচ্চা মরা জন্ম নিত তাহলে তা খাওয়ার ব্যাপারে পুরুষ ও মহিলা সমান ছিল। মানে বুঝতে পারলেন পুরুষ সমাজ তখনকার মহিলাদের কতটা ডিগ্রেড করে রেখেছিল, কতটা নিচু লেভেলে করে রেখেছিল, একটু ভেবে দেখুন। আর 2 নম্বর পয়েন্ট এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এখানে বলছে তাদের ভ্রান্ত বিবরণ এবং আল্লাহর উপর মিথ্যারোপ করার কারণে তিনি তাদেরকে সত্তর শাস্তি দেবেন, মানে খুব তাড়াতাড়ি শাস্তি দেবে, এবং বিচার ফাইসালার মাধ্যমে সুকৌশল এবং স্বীয় বান্দাদের ব্যাপারে সম্পূর্ণ অবহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, তিনি তার জ্ঞান ও কৌশলের আলোকে প্রতিদান ও শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন সেই সমস্ত ভণ্ড জাহিলি জামানার মুশরিকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে। এখনো আপনারা দেখবেন বহু মুশরিক আছে যারা কি ভণ্ড আকীদা পালন করে, ভণ্ড আকীদা মূর্তির নামে উৎসর্গ করে। যাই হোক, আমি আর ওদিকে গেলাম না। তো আশা করি আখি আপনার প্রত্যেকটি আয়াত যেগুলি আপনি প্রশ্ন চেয়েছিলেন, উত্তর চেয়েছিলেন, সেগুলি আমি আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনারা চ্যানেলটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই দেবেন। ভিডিওটি বেশি বড় আজকে আর করছি না, তবে একটা ছোট এখানে পয়েন্ট কথা বলতে চাই। যদি আপনারা কোরআনকে ভালোভাবে বুঝতে চান, হাদিসকে ভালোভাবে বুঝতে চান, তাহলে ওর বিশ্লেষণগুলো পড়ুন, ওর তাফসীরগুলো পড়ুন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা ভালোভাবে কোরআন এবং হাদিসকে বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সবার ইলমকে বৃদ্ধি করে দিক। আল্লাহ সকলকে আমাদের হেফাজত করুক এবং মাগফিরাত করুক এবং হেদায়েত করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।